দিয়েছি আর লাড্ডু আনা ছিল সকালে, তোমার দাদা ভাই এনে রেখেছিল, তো তাই দিয়ে গোপালকে আজকে ভোগ লাগে। এখনও করা হয়ে ওঠেনি, কীভাবে যে করব, কখন করব কিছু বুঝতে পারছি না, কীভাবে পয়সাপাতি সংস্থান হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 7:30, 8টা বাজবে। মাথার চুল খোলা আছে সকাল সকাল, কারণ হচ্ছে আমি পুরো ঘামে ভিজে গেছি একদম। সকাল সকাল এত কাজ করলাম, কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে রাত্রেবেলাতে আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো বিছানাপত্রে বমি করে ভর্তি করেছে, সেগুলো সব কাছাকাছি করলাম। একদম একটা নাইটি সকালবেলায় ছেড়েছি, আজকে ওকে স্কুলে নিয়ে যাইনি, তাই নাইটি পরেছিলাম, নাহলে চুড়িদার পরি। তো নাইটি পরেছিলাম যে, আর কলের জল এসেছিলো, ভাবলাম যে সব কাছাকাছি করে নিই, প্লাস পুজোও আসছে, সব কাছাকাছি করতেই হবে। তো তাই বিছানার কাঁথা কাচলাম, চাদর কাচলাম, ওগুলো করতে করতে পুরো নাইটিটাও ভিজে গেছে, আমি নিজেও ভিজে গেছি, আর মাথার চুলও ভিজে গেছে। তাই আমি ফ্যানের তলায় মাথার চুলটা শুকাচ্ছিলাম, আর কাঁথাটা আমি এখন ছাদে মেলতে যাব, কারণ নিচে তো রোদ নেই আর নিচে শুকাবেও না। আর যদি দেওয়াল পাঁচিরগুলো মেলি, তাহলে জোঁকগুলো যেটা আছে না, সেই চিটি যায় দেওয়ালে, সেগুলো আর কাঁথার মধ্যে ঢুকে যাবে। তো আমি জল ঝরতে দিয়ে দিয়েছি চেয়ারে, অনেকক্ষণই কাঁচা হয়েছে, জল ঝরেও গেছে, এবারে উপরে মেলে দেওয়া আসবো। তো আর মেয়ে উঠে পড়েছে, মেয়েকে আজকে স্কুল পাঠায়নি, মেয়ে উঠে পড়েছে, মেয়েকে মুখটা ধোয়ায় গা, বাপ বেটিতে এখন আদর হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, মেয়েকে এখন মুখটা ধোয়াই আর একটু ওআরএস করে দেবো ওর। আমার দুটো ছেলে বাচ্চারই না কোনো সহ্য নেই। আমার ছেলেও কদিন আগে একটু শরীর খারাপে ভুগলো, পরপর 2-3 দিন ডিম খেয়ে নিয়েছে, টানা শরীর খারাপ হয়ে গেছে। আর আমার মেয়েরও সকালবেলাতে বাঁধাকপির তরকারি হয়েছে আর মুড়ি দিয়ে খেয়েছে, বাস শরীর খারাপ হয়ে গেছে, রাত্রেবেলায় বমি করছে। তো বাস শুরু হলো, আর তাই সব কাচাকুচি করলাম, পুরো প্রচণ্ড ঘেমে গেছি, আমার এখনও ঘেমেই আছি। ভাবলাম যে ব্লগটা আগে স্টার্ট করি। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিও পছন্দ হবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। ওই যে দেখো বলছে যে আমাকে দেখাও না, আমাকে দেখাও না, তো ওর মুখ টুক ধোয়ায় এখন। চলো তোমরা সঙ্গে থাকো। এখানে আমার ছেলের স্কুল ড্রেস আছে, আর তোমাদের দাদাভাইয়ের একটা সাদা কালারের হাফ প্যান্ট আছে, যেটা সাদা কালারের, সেটা আলাদা মেখেছি যাতে কোনো রং টং না লাগে। আর এখানে কাপড় জামা মাখা আছে এক রাশ, আর ওই যে বিছানার চাদর মাখা আছে সাবান গুঁড়ি দিয়ে। আর এখানে দেখো কাঁথাগুলো কেচেছি আমি বিছানার, এগুলো চলো ছাদে মেলে দিয়ে আছে, জল ঝরতে দেওয়া আছে। এই লেবুটার কি অবস্থা হয়েছে দেখো, টাটকা লেবু, রাত্রে এনেছে তোমাদের দাদাভাই, কি অবস্থা হয়েছে। এটা কি জানে পচা বেরোবে না কি বেরোবে, চলো কাটি দেখি। সকালে যেহেতু লেবু জল খাই, তাই লেবুটা স্টকে রাখতে হয়। একদিন মনে হয় লেবু জল যদি না খায় তাহলে ভালো লাগে না, আর লেবু জলটা খাওয়াও ভালো সকালবেলায় খালি পেটে। তো চলো এটা কাটি দেখি কেমন রস বেরোয়, না পচা বেরোয় না কি বেরোয়, সবটাই লাকের উপর ডিপেন্ড করছে। এই যে খারাপ বেরোয়নি, চলো লেবুটা থেকে রস বার করে নিই। আলাদা জল আছে এখন, আলাদা জল আছে বিকালে, বুঝলে। আর মাঝখানে ওই ওষুধগুলো বড়িগুলা 2 ঘন্টা ছাড়া, কালকে তাড়াতাড়ি খাইছো, আজকে ঘন্টা 2 ছাড়া ছাড়া খাও। অনেকটাই রস বেরিয়েছে, চলো এটাতে জল দিয়ে দিই আর বিচিগুলো ছাড়িনি। তো এইটুকু রস বেরিয়েছে এত বড় কাগজিটাতে, দেখো। যাই হোক, পচা বেরোয়নি, এটাই অনেক। তো চলো জলটা দিয়ে দিই, আর এবারে ছেঁকে নেবো ছাঁকনিতে করে। রসের দুনিয়ায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো করতে এই যাবো, তার আগে ভাবলাম যে সিঁদুরটা ছেঁকে নিই। মা আমাকে ডাকছিল, তাই হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। চলো
এবারে পুজোটা সেরে নিই চটপট। আর একটা টিপ করতে হবে, টিপটা ছাড়া অসম্পূর্ণ, আর টিপটা আমি করে দিই। টিপ ছাড়া মুখটা পুরো একদম অসম্পূর্ণ দেখা, একদম পুরো কমপ্লিট কাজ। গোপালকে করি গোপালচরে উঠে পড়েছে। এখন গোপালচরণকে স্নান করাচ্ছি আমি। এই যে ঘি হাতে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, বেশি ঘি দিয়ে না, কারণ গোটা গায়ে লেগে থাকলে না পিঁপড়ে হয়ে যায়, তাই শুধু ঘি মাখিয়ে স্নান করে। আর মাঝে মধ্যে মধুও দিই, কিন্তু আপাতত আমি আজকে ঘি দিয়ে স্নান করছি। হাতটা খুলো। আজ সকালের জলখাবারে বাঁধাকপির তরকারি বানানো হয়েছে। তো বাঁধাকপি এমনই একটা জিনিস যে সবজিটা সব কিছুর সঙ্গে ভালো লাগে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে এবং ভাত দিয়ে তো ভালো লাগে। আর এখন কি হয়েছে, এখন আগে বাঁধাকপি শুধু শীতকালেই পাওয়া যেত, বাঁধাকপি ফুলকপি, এখন 12 মাসই পাওয়া যাচ্ছে। তো যাই হোক, একটা বাঁধাকপি নেওয়া ছিল, তাই ভাবলাম যে দুপুরের তরকারি না করে এটা সকালবেলা জলখাবারে করে দেওয়া হোক। তো এই যে আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি। চলো, খুব খেতে পেয়েছে, খেয়ে নিই। আর এখনও আজকে মাছ কেনা হয়নি, জানো তো, আজকে চারাপোনা মাছ কিনবো ভাবছি, তো মাছ পাওয়া যায়নি। দেখছি তোমাদের দাদাভাইকে বলে ও আনবে। দেখো বন্ধুরা, এই বাড়িটা পুরোনো হয়ে গেছিলো, ভাঙা হলো, নিচে কোনো সময় মাথায় পড়ে যেত, তাই জন্য আর কি এই যে দেখো এরকম অবস্থা হয়েছিল। আর এখনও বাড়িটা আমি করতে পারিনি। দেখো, দেখেছো, ওইটা পুরোনো, ওইটা অন্য একজনকার বাড়ি, আর এটা আমার এখনও করা হয়ে ওঠেনি। কীভাবে যে করবো, কখন করবো কিছু বুঝতে পারছি না, কীভাবে পয়সাপাতি সংস্থান হবে। চলো, বৃষ্টি পড়েছে। তোমাদের দাদাভাইকে কোনো জিনিস ওর কাছে যদি খেতে চাওয়া হয় না, ও মানে যেখান থেকে হোক নিয়ে আসবে, ওর এরকম একটা নেচার আছে। আমি এটা খুব খারাপ লাগে, ওর কাছে চারাপোনা মাছ খেতে খোঁজা হয়েছে, তো আজ যেহেতু মাছ পাওয়া যায়নি, তো ও এত বড় বড় চারাপোনা মাছ নিয়ে এসছে। দেখো, এক একটা মনে হচ্ছে যেন 200-250 সাইজ হবে। এইটা বলো তো চারাপোনা না চারাপোনার মা না বাবা বুঝতে পারছি না। তো যাই হোক, এটা কেটে নিয়েছি। আনার সময় আমার খুব রাগ ধরেছিল, এতগুলো মাছ, এটা 1 কেজি 1.5 কেজি হবে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, আজকে যেহেতু মাছ চারাপোনা আনা হয়েছে, তাই আমরা সবাই চারাপোনা মাছই খাবো। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ও স্নান করলো, তারপর দোকান গেল, তারপরে পাঠিয়েছে, তো তাই অনেকটাই বেলা হয়ে গেছে। এটা আমি সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে আর ভাজতে দিয়ে দিয়েছি, কড়াতে গরম করতে দিয়ে দিয়েছি। আগে মাথাগুলো দিয়ে দিলাম, তারপরে লেজাগুলো দেবো। তো একটু বেছে বেছে খাওয়াতে হবে বাচ্চাগুলোকে, কারণ চারাপোনা মাছে না ছোটো ছোটো মাছ, তো মানে ছোটো মাছ সাইজে, কাটা বড় পিস মাছে বেশি কাটা লাগে না, কিন্তু এই মাছগুলো প্রচণ্ড কাটা লাগে। তো এখন ঘড়িতে একদম খাটি 2টো বাজছে। এই মাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম। আজকে রান্না হয়েছে এখানে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, এখানে আছে ঘি করলা ভাজা, যেটা কাঁকরোলও বলে থাকে অনেকে, আর এখানে আছে ভেন্ডি ভাতে, এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে টমেটো পোড়া চাটনি, আর এখানে আছে কচুর ঝোল, আদা জিরে দিয়ে পাতলা করে কচুর ঝোল বানিয়েছি। মা খাবো বলেছিল, তাই কচু আনা হয়েছে, আর কচু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে আদা জিরে দিয়ে ঝোল করেছি। এখানে আছে কিছু মাছ ভাজা রেখেছি, বাচ্চাগুলো খাবে। এখানে আছে চারাপোনা মাছের সর্ষে বাটনা করেছি। এগুলো সর্ষে বাটনা না দিলে ভালো লাগবে না, সর্ষে বাটনা দিয়ে করেছি। এটা মানে ঝোল টোল খেতে পছন্দ করে না, তাই এটা আমি, ভাই আর পূজা, আমরা 3 জনে মিলে খাবো। একটু সর্ষে বাটনা, মা তো খাবে না, মায়ের জন্য আলাদা করেছি, মায়ের জন্য এটা করেছি। এটার মধ্যে আছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা,
এটার মধ্যে আছে, এটা মায়ের জন্য করেছি। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ছোকা আছে, আর এখানে আছে লাউ শাক ভাজা। এত রকমের রান্না করা হয়েছে আজকে, বলো। রান্না করতে করতে একদম পুরো 2টো বেজে গেল। চলো তবে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজছে বিকেল 4টে। তোমাদের দাদাভাই এসে পরে আবার গেল কোর্ট কাজে। তোমাদেরকে বলেইছিলাম যে একটা খুব প্রবলেমে আমরা ফেসে গেছিলাম কদিন আগে, তো তারই জন্য কিছু তোমার দাদাভাই এলো 3টার সময় বাড়ি এলো, সবাই তখন খাওয়া দাওয়া করছে। আমি ভাবলাম যে ও খাবে, তো বলছে না আমার এখনই বেরোতে হবে, যে আবার গেল। আমি তো রেগে গেলাম পুরো একদম, যে না তুমি খেয়ে দিয়ে যাবে, তো একদম কথা শোনার পাত্র নয়। গেল, গিয়ে পরে এই সবেমাত্র এলো, আমরা দুজন মিলে খেলাম। বাচ্চাগুলো এখন উপরে আছে, নাহলে আমাকে কথা বলতে দিত না। আমি এখন জানালার ধারে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। আর তোমার দাদাভাইয়ের তো সবসময় ফোন চলছেই, এখন ফোন দেখতে দেখতে খেলো। আবার যাই দেখেছে আমি ভিডিও বানাচ্ছি, অমনি ফোনটা চালু করে দিয়েছিল, তোমরা কিছু কথা শুনতে পাবে। আর আজ তো রান্না করতে করতে একদম পুরো হায়রান হয়ে গেলাম। তোমার দাদাভাইকে আসলে কি হয়েছে, তোমার আজকে আমরা যে মাছওয়ালাটার কাছে মাছ নিই না, তার কাছে মাছ ছিল না, আর ভাইও বাজারে মাছ পায়নি, তো তোমার দাদাভাইকে মাছ আনতে বলা হয়েছে। ওকে তো মুখ ফুসকে কিছু বলা নয়, ও মানে খেতে খুঁজেছে, মানে যেখান থেকে হোক জোগাড় করে আনবে, সেটা বড় হোক বা ছোট হোক। তো তোমাদেরকে দেখালাম আমি কত বড় বড় ওগুলো চারাপোনা, বলো তো চারাপোনার মা না বাবা ওগুলো, এত বড় বড়, মানে 150 এক একটা পিস মনে হয় 200, এক একটা মাছ 200 গ্রাম করে হবে। ওই 6-6টা মাছের ওজন হচ্ছে 1 কেজি ওজন। আমার তো পুরো দেখেই মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, প্লাস আজকে অনেকগুলো রান্না হয়েছে, অনেকগুলো তোমাদের শেয়ার করলামই, পুরো আমি হায়রান হয়ে গেছে একদম। এখন চুপ করে বসলাম, একটু হাঁপিয়ে গেছি পুরো একদম। আর আমার এই নাইটির কালারটা তোমরা এমনি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এটা একটু স্লিপলেস। তোমার দাদাভাই কি যে মানুষ, মাথায় কিছু আছে না। ওকে আনতে বলেছিলাম একটা নাইটি নিয়ে আসবে আমার জন্য, নাইটিগুলো কেমন রঙগুলো খারাপ হয়ে গেছে, তো ওকে আনতে বলেছিলাম, ও নিয়ে এসছে স্লিভলেস নাইটি। বলো তো আমি স্লিভলেস নাইটি পরি? বাড়িতে যদি স্লিভলেস নাইটি পরে ঘুরে বেড়াই তাহলে ভালো লাগবে দেখতে? আমি পরতে আমার লজ্জা লাগে। বাপের বাড়িতেই আমি পরি না, তো শ্বশুর বাড়িতে তো দূরের কথা। যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ একা থাকতাম বাড়ির মধ্যে, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলির সবাইকে নিয়ে বাস করি, প্লাস বাড়িতে দেওয়ার আছে, শ্বশুর তো নাহলে নেই, শ্বশুরমশাই আমার মারা গেছেন, শাশুড়ি মা আছেন, কি বলবেন, তাই আমি পরি না। আর এত রোদ উঠোনে যদি এখন এমনি ব্লাউজটা পরে আছি, তাতেই হাতগুলো পুরো একদম কালো হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, গাছগুলো একই কেটে দেওয়া হয়েছে, তোমাদেরকে সেটাও শেয়ার করেছি সেই ভিডিওটাও। এখন গ্রীষ্মকালে না কেটে পরে শীতকালে কাটলে ভালো হতো, রোদটা পাওয়া যেত। সেটা তো একটা রাগ ছিল মাথার মধ্যে, যে গাছগুলো কেটে দেওয়া হলো। তো চলো, বাচ্চাগুলো এখনই এসে পড়বে। আর ঠিক আছে, চলো টাটা, তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন ফ্যান চলছে না, তাই প্রচণ্ড গরম লাগছে, কারণ ফ্যান যদি চলে আমার ভয়েস তোমরা কিছুই শুনতে পাবে না। ফ্যানটা চালাবো, একটু চুপটি করে শুবো। ভাবছিলাম বাজার যাব, তাই তোমার দাদাভাইকে বললাম খেয়ে দিয়ে নাও, দুজন মিলে একসঙ্গে বাজার যাব। আমার কিছু জিনিস আছে, সেগুলো ফেরত দিতে হবে, মানে সাত করো। আমি আগেই বললাম যে খেয়ে নাও তারপর যাবো। তো ভাইয়ের বিয়ে বাড়ির সময়তে তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমি চেন কিনেছিলাম, গলার চেনগুলো, ওটা মানে 1 বছরের গ্যারান্টি আছে। তো 1 বছরের গ্যারান্টি আছে, তো সেই চেনগুলো আর কি রঙগুলো উঠে গেছে, তো সেগুলো ভাবছি এই পুজোর সময় একবারে পাল্টে নেবো। তো যাবো করে যাওয়া আর হচ্ছে না। আর রবিবার দিন বেরোচ্ছি, মানে তোমার সব কাজ সেরে বেরোচ্ছি 9টা 9:30 নাগাদ। তখন তো সে রবিবার মানে তোমার বাজার তো বন্ধই থাকে, আমাদের এখানে রবিবারে বাজার বন্ধ থাকা, তো বিশেষ কিছু দোকান খুলে না, তো সেই দোকানটা রবিবারে খুলে না, তো তাই পাল্টানো হচ্ছে না। আর আজকে ভাবলাম যে যাব, আজকে মেয়ের বিকেলবেলা টিউশন নেই, টিউশন থাকলে একটা ঝামেলা থাকে, ওকে উঠাতে হবে, খাওয়াতে হবে, টিউশন বসাতে হবে, নাহলে বসবে না, একটা ঝামেলা থাকে। তো তাই আজকে ভাবলাম যে টিউশন নেই, তাহলে খাওয়া দাওয়া করে যাব। তো ওকে বললাম, তো ওটা কথাই শুনলো না আমার, যাকে পাল্টানো হবে, না হবে নতুন কিনে দেবে, বুঝে করুক। তো চলো এখন একটু শোবো, ভালো লাগছে না, পাহাড়টা পুরো ব্যথা করছে, আর তার মতন মেঘের জ্বালা,
বাপরে বাপ, খালি বৃষ্টি পড়ছে, একবার করে রোদ দিচ্ছে, একবার করে কাপড় জামা তুলছি মিলছি। এত একদিকে রান্না প্লাস একদিকে কাপড় জামা তোলা মেলা। বাপরে বাপ, আমি পুরো একদম ঠকে গেছি। চলো তবে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আজ গোপাল সোনাকে আমার ইচ্ছে হলো একটু সিমইয়ের পায়েস প্রসাদ দেওয়ার, তাই আমি শুকনো খোলায় সিমইটা ভেজে নিচ্ছি আর দুধ দিয়ে এটা কাজু কিশমিশ দিয়ে আমার গোপাল সোনাকে প্রসাদ লাগাবো। তো আর একটা লাড্ডু ছিল, তো তাই আমি শুকনো খোলাতে একটু সিমইগুলো ভেজে নিচ্ছি। সাদা তেলটা না শেষ হয়ে গেছিলো, নাহলে সাদা তেলে যদি ভাজা হয় তাহলে একটু খেতে টেস্ট আসে, তাই এমনি শুকনো খোলায় সিমইটা ভেজে নিচ্ছি। এবারে গুঁড়ো দুধ দিয়ে পরে পায়েসটা বানাবো। আর এই ছোটো গ্যাসটা হয়ে এতটাই সুবিধা হয়েছে, আমি যখন তখন যা কিছু হোক গোপাল সোনাকে আমি করে প্রসাদ দিতে পারবো। এখানে গুঁড়ো দুধটা গোলার জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এই 2 প্যাকেট দুধ দেবো না, 1 প্যাকেট দুধ দিয়ে পায়েসটা করব। তো এই জলটা একটু গরম হয়েছে, ততক্ষণ আমি এই প্রদীপগুলো আছে, এই প্রদীপগুলো দিয়ে দিই ঠাকুরকে। দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, প্রদীপটা জ্বেলে দিই ঠাকুরকে। আমি যখনই সন্ধে দিই তখনই 2টো প্রদীপ জ্বালি, একটা তুলসী মঞ্চে দিই, একটা ঘরের জন্য। তো ঘরের জন্য যেটা আছে সেটা ঘরে দিই ঠাকুর ঘরে, আর আরেকটা যেটা আছে সেটা তুলসী মঞ্চে দিই। ধূপও জ্বালি, তো 2টো প্রদীপ জ্বেলে নিয়েছি আর ধূপটা জ্বেলে নিই। চলো, তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনার পায়েসও রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে পায়েসটা। একটুখানি ফুটতে দিয়েছি যাতে সেমইটা সিদ্ধ হয়ে যায়, আর চিনিও পরিমাণ মতো দিয়েছি, কারণ আমি তো টেস্ট করতে পারছি না কতটা মিষ্টি লাগবে না লাগবে, তো ওই জন্য বেশি করে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটা লাড্ডুও দেবো। লাড্ডুটা সকালেই আনা ছিল, সকালবেলা একটা দিয়েছিলাম আর এখন একটা দেবো গোপাল সোনাকে। তো ভোগ লাগানো হয়ে গেছে। ছোটো গ্যাসটা হয়ে এতটাই সুবিধা হয়েছে, তোমাদের দাদাভাই মনস্থির করেই রেখেছিল যে গোপাল সোনার জন্য একটা গ্যাস ওভেন আনা হবে, কারণ রান্নাঘরে তো পেঁয়াজ রসুন সবই রান্না হচ্ছে, তাই সব কিছু ধুয়ে মুছে আমাকে ঠাকুরের জন্য প্রসাদ রান্না করতে হতো। তো এবারে এটা হয়ে পড়ে খুবই সুবিধা হয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের দাদাভাইয়ের পাগলামির তো শেষ নেই। যাই হোক, চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।